আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আচ্ছা, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। গত ক্লাসটা আমাদের ক্যানভা অ্যান্ড ক্যামটেশিয়ার উপর ক্লাস হয়েছিল, তাই না? আচ্ছা, আজকে থেকে আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা শুরু। ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং অ্যান্ড একটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং কি, এইটা নতুন করে আপনাদের আমার মনে হয় না বলতে হবে, সবাই এখন মোটামুটি জানেন যে অর্গানিক মার্কেটিং কি এবং পেইড মার্কেটিং কি। স্বাভাবিকভাবে অর্গানিক মার্কেটিং এর জন্য অর্গানিক মার্কেটিং এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হয়, ধারাবাহিকতা। তো এর জন্য প্রথমত আমরা যদি ফেসবুক মার্কেটিং এর মধ্যে যাই, ফেসবুক মার্কেটিং এর মধ্যে যদি আমরা চলে যাই, সেক্ষেত্রে আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আহ, একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। যদিও এখন প্রোফাইলটা একটা পেজের মধ্যে কাজ করে, বাট আমাদের প্রথমে একটা পেজ তৈরি করতে হবে। অনেকে প্রফেশনাল মানের পেজটা তৈরি করতে পারে না। তো আজকে ক্লাসে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব, কেমন? তো আপনারা যারা, আচ্ছা, মোবাইল দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। এখানে আমরা যদি কম্পিউটার থেকে করি, সেক্ষেত্রে আমরা এখানে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর এই জায়গায় পেজে যাব। পেজে যাওয়ার পর আমরা এখান থেকে একটা পেজ তৈরি করতে পারি, কেমন? পেজ তৈরি করার জন্য আমাদের যেটা যেটা করতে হবে, সেটা হচ্ছে প্রথমত আমাদের এখানে পেজ ক্রিয়েট নিউ পেজ, এখানে যেতে হবে। যাওয়ার পর এই জায়গায় আমাদের একটা নাম দিতে হবে পেজের। এখন এখানে একটা কথা আছে, যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে পেজ তৈরি করার জন্য, তাহলে ক্লায়েন্টের থেকে কিছু ইনফরমেশন আমাদের নিতে হবে। কি ইনফরমেশন? তার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটকে কেন্দ্র করে, তার লোগোটাকে কেন্দ্র করে আমাদের এখানে করতে হয়। আমরা এই জন্যই ফেসবুক পেজের আমরা ক্যানভান ক্যাম্পটা সেটা একটু জানছি। আচ্ছা, আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে এখন একটু হলেও ডিজাইনের কাজ আছে। তো প্রথম আপনাদের যেটা করতে হবে, এই পেজ তৈরি করার জন্য একটা পেজ নাম দিতে হবে। পেজ নাম দিতে হবে, আহ পেজের নাম দিতে হবে। তো আপনাদের যদি কারোর পেজ না থাকে, সেক্ষেত্রে একটা পেজ তৈরি করে নেবেন, কেমন? তো আমি এখানে একটা পেজের নাম দেব। আচ্ছা, তো জাস্ট আমি একটা নাম দিয়ে দেই। যেমন হচ্ছে আমি এটাকে নাম দিয়ে দেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিডি। বাই ডিফল্ট আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং বিডি। এটা আমি এখানে নাম দিয়ে দিলাম, তাহলে পেজটা আমার এভাবে নাম আসবে। তারপর এখানে ক্যাটাগরিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনার ক্যাটাগরিটা, আপনি যে রিলেটেড পেজ তৈরি করবেন তার সাথে ক্যাটাগরিটা ম্যাচ হতে হবে। এখন আপনি বিজনেসের জন্য করতে পারেন, আপনি নিজের জন্য করতে পারেন, যেটাই করেন না কেন আমাদের ক্যাটাগরিটার সাথে মিল থাকতে হবে। কেমন মিল থাকতে হবে? যেমন এইটা হচ্ছে একটা এডুকেশন, তাই না? তো আমি এটাকে ক্যাটাগরি, আমরা তিনটা ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন হচ্ছে এটাকে আমি ধরতে পারি যে এডুকেশন কনসালট্যান্ট। তারপর এখানে আমি আরো দিতে পারি, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত, তো আমি এখানে দিতে পারি ডিজিটাল ক্রিয়েটর অথবা ডিজিটাল মিডিয়া এজেন্সি, যদি এই ধরনের কিছু হয়। তো এখানে আমি এডুকেশনের আর একটা দিয়ে দিব। তো যদি মনে করেন যে এখানে লেডিস ড্রেস সেল করবেন, তাহলে এটা কোন ক্যাটাগরির মধ্যে হবে বলেন তো আপনারা?
যদি লেডিস ড্রেস সেল করা হয় এরকম কিছু। ফ্যাশনের মধ্যে। রাইট, ফ্যাশনের মধ্যে। আচ্ছা, এডুকেশন ওয়েবসাইট না? টিউটর, টিউটর টিচার, ওকে। লেডিস ফ্যাশন। আবার যদি ফুডের জন্য হয়, কোনো খাবার বিক্রি করেন, এটা কোনটার মধ্যে যাবে? এটা ফুডের মধ্যে যাবে, তাই না? এটা ক্লোথের মধ্যে না। বাট যেটার নিশের সাথে রিলিভেন্সি রেখে আমাদের ক্যাটাগরি এখান থেকে সার্চ করে সিলেক্ট করতে হবে। ওকে। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, এখানে আমাদের একটা শর্ট বায়ো লিখতে হবে। কেমন? ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনার যে ক্যাটাগরি নিয়ে আপনি পেজটা মেক করবেন ওইটা নিয়ে আমাদের একটা শর্ট শর্ট কি লিখতে হবে? শর্ট বায়ো লিখতে হবে। তো এখানে আমি, আচ্ছা, এই বায়োটা লেখার জন্য অনেকের অনেক প্রবলেম হয়। সেটা হচ্ছে আমরা কিভাবে বায়ো লিখবো। চ্যাট জিপিটি থেকে আপনারা ইউজ করতে পারেন। কেমন? আপনারা যদি চ্যাট জিপিটি কে বলে দেন, আপনার এই প্রম্পট গুলো তো আমি আপনাদের দিয়ে দিছি যে কিভাবে আপনারা বায়ো গুলো ইউজ করবেন। তো আপনারা শর্ট বায়োর জন্য চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। ক্যাম্পটেশিয়ার লিঙ্ক তো এর আগের ক্লাসই দিছি। এর আগের ক্লাসে দেয় নাই। আর অনেকে যাদের উইন্ডোজ 10 নাই তারা এটা ইউজ করতে পারবেন না। উইন্ডোজ 10ই শুধুমাত্র ওই প্রসেসটা হবে। কেমন? আচ্ছা, তো এখানে আমি একটা শর্ট বায়ো লিখবো। ওকে, শর্ট বায়ো লিখবো এই পেজ সম্পর্কে। ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, স্কিল্ড, স্কিল্ড ইন। আমি একটা শর্ট বায়ো লিখতেছি। এসইও, এস এস সোশ্যাল, এসইএম, তারপর হচ্ছে অ্যান্ড অ্যান্ড সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, STRATEGY, স্ট্র্যাটেজি। ওকে। তো এখানে আমি আরো কিছু লিখি। অ্যাডাপ্ট, অ্যাড ড্রাইভিং, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট অ্যান্ড গ্রোথ ইন কম্পিটিটিভ, কম্পিটিটিভ কম্পিটিটিভ মার্কেটার বা কম্পিটিটিভ মার্কেটস। ওকে, শর্ট আমি একটা বায়ে লিখলাম। লেখার পর অনেকে দেখবেন যে টু মাস পেজ এরকম লেখা থাকে, অনেকগুলো পেজ না থাকা সত্ত্বেও যদি এরকম হয় পেজটা তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ফেসবুক লাইট দিয়ে চেষ্টা করবেন। তারপর ফেসবুক ক্রোম, আপনি ক্রোম থেকে চেষ্টা করবেন। দরকার হলে আপনি মজিলা ফায়ারফক্স থেকে চেষ্টা করবেন। আমাদের মাঝে মাঝে এভাবে হয়। আমি যদি ক্রিয়েট পেজে যাই, এখান থেকে আমি একটা পেজ তৈরি করতে পারবো। তো এখানে আপনাদের যদি কোনো ওয়েবসাইটের লিংক থাকে অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক থাকে, আমরা এই জায়গায় ওয়েবসাইটের লিংকটা আমরা দিতে পারি। কেমন? যদি মনে করেন যে আপনার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক দিল, যে www.digitalmarketing.com, এরকম একটা ওয়েবসাইটের লিংক দিল।
এই নিয়ে যে কোনো কিছু হতে পারে, digitalmarketing.com, এটা আপনি ওয়েবসাইটের লিংক ইউজ করতে পারেন যদি থাকে। আর না থাকলে এটা না, প্রয়োজন হবে না, এটা আপনারা ফাঁকা রাখতে পারেন। এটা হচ্ছে মোবাইল নাম্বার। তো আপনি মোবাইল নাম্বারটা প্রথমে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, দেন আপনার যে নাম্বারটা সেই নাম্বার ইউজ করতে পারেন। কেমন? আমি এখানে নাম্বারটা আমি দিয়ে দিলাম, নাম্বারটা দিয়ে দিলাম। এখন এই জায়গায় একটা ইমেইল ইউজ করতে হবে, একটা ইমেইল ইউজ করতে হবে। তো আমি এখানে একটা ইমেইল ইউজ করলাম। আপনাদের একটা ভ্যালিড ইমেইল নাম্বার ইউজ করবেন। আচ্ছা, এটা কমপ্লিট, মোটামুটি আমাদের প্রথম দিকে স্টেপগুলো কমপ্লিট। এখন অ্যাড্রেস, অ্যাড্রেস আপনারা যেখানে থাকেন সেই জায়গার অ্যাড্রেস আপনারা ইউজ করবেন। তো আমি রাজশাহী এটা ইউজ করলাম। তারপর হচ্ছে সিরাজগঞ্জ। কেমন? সিরাজগঞ্জ, এইটা সিটিটা, সিটিটা আপনারা ডিস্ট্রিক্ট দিতে পারেন বা ডিভিশন দিতে পারেন। আচ্ছা, এটা এখন আপনাদের যে জিপ কোডটা বা পোস্টাল কোড, এই পোস্টাল কোডটা আপনারা এখানে দিতে পারেন। ওকে। তারপর এই জায়গায় আমাদের আওয়ার্স আছে। আপনার এই শপ হোক বা আপনার সার্ভিস হোক, আপনার কতক্ষণ খোলা থাকে এটা আপনি যদি না দিতে চান, নো আওয়ার্স অ্যাভেলেবল, এটাকে আপনি সিলেক্ট করবেন। আর যদি অলওয়েজ ওপেন দিতে চান, 24 ঘন্টা খোলা। আর যদি এরকম থাকে ওপেন অ্যাট শিডিউল আওয়ার, তার বিজনেসটা শনি রবি সোম মঙ্গল শুক্রবার কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, এটা ওপেনিং কখন হয় এবং ক্লোজিং কখন হয়। কেমন? এবং আপনি চাইলে মাল্টিপল, একটা ডে এর মধ্যে মাল্টিপল টাইম সেট করতে পারেন। এর জন্য আপনি প্লাসে ক্লিক করবেন, আর একটা যে আমার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত খোলা, আবার 2টা থেকে 4টা পর্যন্ত খোলা। কেমন? এভাবে আপনারা মাল্টিপল টাইমটা প্রতি সপ্তাহের জন্য সিলেক্ট করতে পারেন এবং আরো আরো সিলেক্ট করতে পারেন। এখানে প্লাস আপনি ক্লিক করবেন, হবে। এটাকে আমি কেটে দেই, এটাকে আমি কেটে দেই। তো আমি এটা আমি দেবো না, এটা সবাই বুঝতে পারছেন তো, যে একটা বিজনেস কখন খোলা হয় কখন বন্ধ করা হয়। তো এটা আমি দিয়ে দিলাম না, এটা আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর, আচ্ছা, নেক্সটে যাওয়ার পর আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। আপনি আপনার যে কোম্পানির লোগো আছে, লোগো ইউজ করতে পারেন। আপনি যদি আপনার আপনার নিজের নামে করেন, নিজের পিকচার ইউজ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি ক্যানভাতে গিয়ে জাস্ট একটা আমি লোগো তৈরি করে নেব। যেমন হচ্ছে আমি এখানে ক্যানভাতে গিয়ে লিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং লোগো। আচ্ছা, লোগোটা আমি কোনটা কি ইউজ করব? আমি এটাকেই মনে করেন কাস্টমাইজেশন করি। এটা না করে এইটা করি, ডিজিটাল অল্ট। আমি এখানে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটাকে আর একটু ছোট করি, এটাকে আর একটু ছোট করি। তো এটা যেহেতু টেকনোলজি রিলেটেড, এটা থাক। কেমন? জাস্ট এটা ইউজ করার জন্য, এখন ইউজ করার জন্য আমি এটাকে এভাবে রাখলাম। রাখার পর এটাকে আমি ডাউনলোড করে নিই, এটা ডাউনলোড হোক। আচ্ছা, এখন আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা ইউজ করব, দেন ডাউনলোডে গিয়ে এটাকে আমি প্রোফাইল আকারে ব্যবহার করব। দেখছেন প্রোফাইলটা এমন আসবে। এখন আমাদের কাভার ফটো বা কভার ইউজ করতে হবে। এইটা আপনি যদি এখানে যান, যাওয়ার পর যদি এখানে লেখেন যে ফেসবুক, ফেসবুক কভার, ডিজিটাল মার্কেটিং, তো এখানে আমি এখানে এটা রাখলাম কিওয়ার্ডটা, তারপরে হচ্ছে ফেসবুক কিওয়ার্ড। তাহলে আমাকে ওই রিলেটেড ফেসবুক কভার, তো এই রিলেটেড কভারগুলো আমার সামনে নিয়ে এসে দেবে। ফেসবুক কভার,
তো এটা আমি এটাকেই রাখলাম, এটাকে রাখলাম দিস, এটাকে আমি নিজের মতো করে করতে পারবো। বাট এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি জাস্ট এই জায়গায় ডিজিটাল মার্কেটিং এইটাকে আমি লিখে দিলাম, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং এজেন্সি, এজেন্সি। আমি আর কিছু চেঞ্জ করলাম না, আমি চাইলে চেঞ্জ করতে পারবো। তো এইটা যেহেতু আমার ওয়েবসাইট না, এটাকে আমি ডিলিট করে দেই। দেন এখান থেকে আমি কি করব, ফেসবুকের জন্য যখন সেভ সেভ করবেন পিএনজি না, আপনারা এটাকে জেপিজি আকারে সেভ সেভ করবেন, তাহলে ভালো হয়। পিএনজি অনেক সময় সাপোর্ট করে না। আচ্ছা, এটা সেভ হোক। আচ্ছা, এটা মেবি সেভ হয়েছে। সেভ হয়েছে। ওকে, এখান থেকে আমি অ্যাড কভার ইউজ করব। দেন আমি এখান থেকে ডাউনলোডে গিয়ে এই যে কভারটা, কভারটা কালার কম্বিনেশন মোটামুটি ম্যাচ হয়েছে, খুব একটা হয় নাই, তারপরে মোটামুটি হয়েছে। আপনারা যদি এটাকে আমি যদি আহ ও শিট, এটা আমি একদম লিপ করে ফেলছি। এই তো, আমাকে তো আবার নতুন ভাবে তৈরি করতে হবে। লিপ দিলাম কেন? ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, আচ্ছা, বিডি তাই না? বিডি। দেন হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে সব আবার নতুন করে করতে হচ্ছে। ডিজিটাল ক্রিয়েটর, না না এমন হয়ে যায় না, এটা আমি নিজের থেকে হয়ে গেছে। টিউটর, টিচার, আর একটা হচ্ছে ডিজিটাল মিডিয়া এজেন্সি। ওকে, বায়ো। তো আমি এখন বায়ো কোনো কিছু লিখলাম না, যেহেতু আমি একবার দেখাইছি। তো আমি জাস্ট একটা শর্ট একটা ডিজিটাল মার্কেটিং, আমি এজেন্সি এতটুকুই দিয়ে দিলাম, এজেন্সি। আচ্ছা, এজেন্সি একবার তৈরি করছি তো, এই জন্য অলরেডি ম্যানেজ এ পিপল নেম। ওকে, বিডি এজেন্সি। আচ্ছা, এগুলো আমি তখন দিছিলাম, যাই হোক আবার নতুন করে দিচ্ছি, করার কিছুই নাই। আহ এটা এভাবে থাক যেভাবে লোকেশনটা আছে। তো অলওয়েজ ওপেন দিয়েছিলাম, তারপর নেক্সটে যাই, নেক্সটে যাই। দেন এখানে প্রোফাইল পিকচারটা আমি যেটা ইউজ করছিলাম এইটা, আর কভার কাভার পিকচারটা আমি এইটা ইউজ করব, বাট এটাকে আমি একটু ডিপ ব্লু করে দেই, তাহলে ভালো হবে। আচ্ছা, এইটাকে আমি সেভ করি আগে, তাহলে প্রোফাইল এবং পেজের কভারটা একটা ম্যাচ থাকবে। আচ্ছা, এখান থেকে আমি এটাকে নেই। ওকে, তো একটু আর একটু সাইজে ছোট হইলে ভালো হইতো। যাই হোক, এখন আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর ওকে, আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এই জায়গা থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, কেমন? 1 82 3 9 2 8 4। এই গেট কোডে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে।
আমার হোয়াটসঅ্যাপে কোড চলে আইছে 87 106, এটা ভেরিফাই করতে হবে, দেন কনফার্ম। ওকে, এখানে আমার কানেক্ট হয়ে গেছে। দেন নেক্সট যাব, ইনভাইট ফ্রেন্ড, এটা করব না। তারপরে এটা, আপনি যদি পেজের নোটিফিকেশন আপনার প্রোফাইলে পেতে চান এটাকে অন রাখবেন, না চাইলে এটাকে অফ রাখবেন। তারপর যদি মেইলে পেতে চান এটাকে অন রাখবেন, তো আমি এটাকে ডান দিয়ে দিলাম। ডান দিলে আমাদের এখানে মোটামুটি প্রথম স্টেপের কাজটা শেষ। ওকে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এখানে এডিটে যাই, যাওয়ার পর নিচে আসবে, নিচে এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখান থেকে আমি সবকিছু নিজের এডিটিং করতে পারবো। এখানে আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, সোশ্যাল লিংক অ্যাড করতে পারবেন। সোশ্যাল লিংক কি কি অ্যাড করতে পারবেন, অ্যাড সোশ্যাল লিংকে গেলে আপনার ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, টুইটার, লিঙ্কডইন, স্কাইপ, যেটা যেটা আছে সব লিংক আকারে এটাকে বসাতে পারবেন। তো এই জায়গায় আপনার অনেক সময় ক্ষেত্রে যারা ব্লগিং করবে তাদের তো রিভিউর প্রয়োজন নাই। তো এই রিভিউর অপশনটা তোলার জন্য এখানে আপনি সেটিংসে যাবেন, যাওয়ার পর এটাকে অফ করে দিবেন, অফ করে দিয়ে সেভ দেবেন। তাহলে এটা আসবে না, কেমন? আর এই জায়গায় সার্ভিস এরিয়াটা আপনি অ্যাড করতে পারেন। এই যে সার্ভিস এরিয়াটা এখানে যেহেতু অ্যাড করাই আছে, অ্যাড করতে পারেন। এটা হচ্ছে প্রাইভেসি। আচ্ছা, এটা হচ্ছে প্রাইভেসি। তারপর হচ্ছে এখানে আমাদের আরো কিছু আছে, ডিটেলস অ্যাবাউট ইউ। তার মধ্যে আর একটা বিষয় ইম্পর্টেন্ট আছে, একটু ওয়েট। সেটা হচ্ছে আমাদের আমাদের পেজ ইউআরএলটা আমরা চেঞ্জ করব কিভাবে। এই যে পেজের যে ইউআরএল, এটা যত নাম্বার টাম্বার আছে এটা চেঞ্জ করা যায়, কেমন? এটা আমরা কিভাবে চেঞ্জ করব? আচ্ছা, একটু ওয়েট। এখান থেকে পেজ ডিটেইলস, মিডিয়া, ইউআরএল, তাই না? আচ্ছা, ওইটা একটু পরে দেখি, ওইটা কোথাও একটা আছে, আমি নিজে ভুলে গেছি। তো এখানে আমাদের একটা কথা ইম্পর্টেন্ট, যে পেজটা ক্রিয়েট করে আপনি ক্লায়েন্টকে কিভাবে হস্তান্তর করবেন, অথবা ক্লায়েন্টের থেকে কিভাবে পেজের অ্যাক্সেস নেবেন, আপনারা এইটা কিভাবে করবেন, কেমন? আপনারা প্রথমে যাবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাওয়ার পর পেজ অ্যাক্সেস লেখা আছে, পেজ অ্যাক্সেসে যাবেন। পেজ অ্যাক্সেসে যাওয়ার পর যদি আপনি ফুল কন্ট্রোল দিতে চান বা ক্লায়েন্টের থেকে নিতে চান, এখানে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে অ্যাড নিউতে যাবেন। দেন নেক্সট যাবেন, আপনার ক্লায়েন্টের যে আইডিটার নাম, তো আপনি এখান থেকে আপনি সার্চ করতে পারেন, কেমন? তো আমি মনে করেন যে কোনো একটা প্রোফাইল আমি সিলেক্ট করলাম। আমি যদি ওকে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটাকে আমি ওপেন করে দেই, গিভ অ্যাক্সেস দেই, সে রিসিভ করলে ফুল অ্যাক্সেস পাবে। বাট ক্লায়েন্ট যদি আপনাকে শুধু এডিটিং অ্যাক্সেস দেয়, তাহলে ক্লায়েন্টকে বলবেন এখানে, যেটা পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস, এখানে আপনার যেতে অ্যাড নিউ, এখানে গিয়ে নেক্সটে যাওয়ার পর আপনার কোনো একটা নাম আছে যে নামে থাকবে। আচ্ছা, তো ওয়েট, তো ওই নামটা এখান থেকে আপনি সার্চ করবেন। আচ্ছা, মনে করেন যে ওকে আমি দিয়ে দিব। এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টটা যদি অ্যালাউ করে দেন, সে কন্টেন্ট আপলোড করতে পারবে, কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবে। মেসেজ এন্ড কলটা যদি সিলেক্ট করেন, মেসেজ করতে পারবে, কল করতে পারবে। কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস যদি আপনি অন করে দেন, অ্যাড, সবকিছু মোটামুটি করতে পারবে। বোঝা গেছে? দেন আপনি এগুলো সবকিছু যেটা যেটা দেবে, ওইটার অ্যাক্সেস আপনি পাবেন। এটা সবাই বুঝতে পারছেন তো, তাই না? অ্যাক্সেসটা কিভাবে ডেলিভারি করতে হয়। যাদের পেজ হচ্ছে না তাদের ক্ষেত্রে সমাধান এটাই, অন্য কোনো প্রোফাইল থেকে বা অন্য কোনো আইডি থেকে পেজটা তৈরি করবেন। পেজটা তৈরি করে আপনারা কি করবেন, এই অ্যাক্সেসটা অল্টার করবেন, অ্যাক্সেসটা এখানে নিয়ে আসবেন। আশা করি সবারই হয়ে যাবে। আচ্ছা, এই এটা আমাদের মোটামুটি ফেসবুক পেজটা তৈরি হয়ে গেছে। এখানে আমাদের আর যেটা যেটা করতে হয়, যেমন ওয়েলকাম পোস্ট, এই ওয়েলকাম পোস্টটা আপনাকে প্রথমে একটা যদি পোস্ট করেন তাহলে ওইটা ওয়েলকাম পোস্ট আকারে ধরে নেবে। তো এইটা আমি মনে করেন পোস্ট করে দিলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কেমন?
এটা আমি একটা টাইটেল দিয়ে দিলাম। তো আমরা অর্গানিক মার্কেটিংটা শিখতে একটু সময় লাগবে, এরপরের ক্লাসে করতে হবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই কাজগুলো সহজ, এই জন্য সবাই পারে, যার জন্য এই কাজের ভ্যালু গুলা এখন কমে গেছে, তাই না? যেগুলো কঠিন সবাই পারে না, ওই কাজের ডিমান্ড একটু বেশি। তো ইনস্টাগ্রামটা আপনারা কানেক্ট করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে এখান থেকেই ইনভাইট করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে পেজ হেলথ আর পেজ কমপ্লিটেশন, যেটা আপনি কমপ্লিট করছেন, যেটা আমি যদি লিঙ্ক ওয়েবসাইট করি, ওয়েবসাইটটা যদি লিঙ্ক করি, তো এটাও কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, তখন দেওয়া ছিল বাট এখন দেওয়া নাই, তাই না? এটাকে আপনি অ্যাডে ক্লিক করবেন, ও সরি, একটা ওয়েবসাইট আপনি দেন আপাতত, দেন হচ্ছে সেভে ক্লিক করি। এটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তার মানে আর একটা স্টেপ বাকি। একটা স্টেপ কি? এই যে আমাদের যদি ইনস্টাগ্রামটা কানেক্ট করতে চাই, ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারি, তো আমি এটা করব না এখন। তো বায়োটাকে আপনি এডিট করতে পারবেন, মোটামুটি সবকিছু করতে পারবেন। ইনসাইট, যেটা এই ইনসাইট থেকে আপনি পুরো পেজের হিস্টোরি দেখতে পারবেন, যে পোস্টগুলো করছেন, পোস্টের রিচ কেমন, পোস্টের এঙ্গেজমেন্ট কেমন, তারপরে পেজের লাইক কেমন আসতেছে, ফলোয়ার কেমন আসতেছে, এই সব কিছু মোটামুটি এখান থেকে আপনারা মনিটরিং করতে পারবেন। আচ্ছা, ঈদের আগে আপনাদের তো আর মাত্র একটা ক্লাস হবে, তাই না? আর মাত্র একটা ক্লাস হবে ঈদের আগে। আমাদের ঈদের আগে দেখি অর্গানিক মার্কেটিং, যেটা ফেসবুক অর্গানিক মার্কেটিং, এটা শেষ করা যায় নাকি। এটা যদি আমরা শেষ করতে পারি, তাহলে আমরা ঈদে সরাসরি পেইড মার্কেটিং, যেটা বুস্টিং পেইড মার্কেটিং, আমরা পেইড মার্কেটিং এ চলে যেতে পারি। তো আমাদের ফেসবুক পেজ তৈরি করলে হবে না, আমাদের এটাকে সঠিক প্রসেসে আমাদের পোস্ট করতে হবে। যে আমরা চাইলে নিজেদের মতো করে পোস্ট করি, নিজেদের মতো করে কাস্টমাইজেশন করি, এরকম করা যাবে না। আমাদের এসইও মেনটেন করে আমাদের পোস্ট করতে হবে আমাদের। হ্যাঁ, আপনাদের ক্লাস তো শনিবারে আছে, তাই না? শনিবার কয় তারিখ হয়? 4, 5, ওকে, 7 তারিখে সবকিছু অফ হয়ে যাবে তো? 7 তারিখে সবকিছু অফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে আসলে একটু প্রবলেম, এই আজান দিচ্ছে এখনই, মানে বিষয়টা হচ্ছে রমজানের জন্য ক্লাসগুলো খুব বড় করতে পারা যায় না, কারণ এখানে নামাজ পড়তে হয় সবাইকে। এই জন্য খুব অল্প টাইমে খুব বেশি কিছু আমরা শিখতে পারতেছি না। ইনশাল্লাহ আর একটা ক্লাস পর, আমাদের ঈদের পর, তখন সব লং লং ক্লাস হবে। কেমন? তো আপনাদের যেটা কাজ হবে আজকে, আহ, আপনারা প্রত্যেকে, যাদের ফেসবুক পেজ আছে ভালো, যাদের পেজ নাই পেজটা তৈরি করে নেবেন, তাহলে কাজগুলো শিখতে ভালো ভালো লাগবে, বুঝতে পারবেন। আর পেজটা সবাই তৈরি করতে পারবেন, আর যদি পেজটা না হয়। ও আচ্ছা, আজকে তো দেখতেছি আমার জুমের ইয়াটাও শেষ। আচ্ছা, জুমের তো ইয়াটাও শেষ হয়ে গেছে, আমাকে অফিসে ফোন করতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, কেমন? সবাই পেজটা তৈরি করে নেবেন, ইনশাল্লাহ আগামীতে আমরা অর্গানিক মার্কেটিংটা এক ক্লাসই পরিপূর্ণ দেখার চেষ্টা করব, তারপর আমরা পেইড মার্কেটিং এ যাব। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজান দিচ্ছে।